এরা সবসময় চায় ভারতের থেকে, ভারতে খেয়ে, ভারতের থালায় ফুটো করতে। থাকবে না পাকিস্তান, থাকবে না, হয়ে যাবে কয়েক টুকরো। স্টুডিওতে নেচে এবং অদ্ভুত অঙ্গভঙ্গিতে এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের বিতর্কিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। এর আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে নিয়েও এভাবে তিনি বলেছিলেন, থাকবে না বাংলাদেশ, থাকবে না। কিন্তু বাংলাদেশ ঠিকই আছে, উল্টো প্রতিবেশী দেশগুলোর চাপে দিশেহারা ভারত। রিপাবলিক বাংলার স্টুডিওতে হুঁশিয়ারি করে ময়ূক বলেন, ভারত একটা গুলি না ছুড়েও যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তিনি বলেন, প্রথমে পানিতে মারবে, এরপর বন্যায় ভাসাবে, ভাতে মারবে, এরপর একটি কোণায় নিয়ে দম আটকে মেরে ফেলবে পাকিস্তানকে। তার এমন উদ্ভট বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনা হয় অহরহ। যদিও অনেকে মনে করেন এটি কেবলমাত্র টিআরপি বাড়ানোর কৌশল। এমন অদ্ভুত ভঙ্গিতে কথা বলে সাংবাদিকতার মান ক্ষুণ্ণ করছে ভারতীয় এই সাংবাদিক। তার এমন সংবাদ উপস্থাপনা নিয়ে বাংলাদেশ এবং ভারতেও বিতর্ক সৃষ্টি করেন তিনি। অনেক দর্শক তার উচ্চ কণ্ঠ এবং অঙ্গভঙ্গিতে মলম বিক্রেতা কিংবা জোকারের সঙ্গে তুলনা করেন। ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূক রঞ্জন ঘোষ ভুয়া সংবাদ প্রচার এবং সংবাদ উপস্থাপনার ধরনের কারণে বরাবরই সমালোচিত তিনি। তার এমন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে পশ্চিমবঙ্গের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ময়ূক রঞ্জন ঘোষকে গাধা বলেও সম্বোধন করেন। তিনি এক পোস্টে ময়ূক রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে অভিনেতা ঋত্বিক বলেন, ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হলো ময়ূর রঞ্জন। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক। আমাদের বাংলাদেশের যে কলকাতার রিপাবলিক বাংলার একজন বিতর্কিত সাংবাদিক, সে হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিভাজন যে সৃষ্টি করেছে তার একমাত্র কারণ হচ্ছে এই ময়ূক রঞ্জন ঘোষ। তার মতো বেকারগ্রস্ত লোক কিভাবে কলকাতার মানুষ বা ভারতের মানুষ সহ করে, এটাই দেখার বিষয়। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আরেকটু বিভাজন তৈরি করেছে, উল্টাপালট বক্তব্য এবং বিতর্কিত নেতা, বিজেপির নেতা এই যে শুভেন্দু অধিকারী। কলকাতার মানুষ এই শুভেন্দু অধিকারী এবং এই রিপাবলিক বাংলার যে বিতর্কিত সাংবাদিক, যা বাংলাদেশের নেটিজেনেরা বলে হকার সাংবাদিক, একজন বেকারগ্রস্ত, মানসিক বেকারগ্রস্ত এই হকার সাংবাদিক বাংলাদেশ ভারতের মধ্যে যে বিভাজন সৃষ্টি করেছে, এর দায়ী এই ময়ূক রঞ্জন ঘোষকে নিতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর এই ময়ূক রঞ্জন ঘোষ অতিরঞ্জিতভাবে এই আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে বাংলাদেশের জনগণকে যেরকম মিথ্যা বানোয়াট অপবাদ দিছে, এটা একটা দেখার বিষয়। এবং সে আবার এখন বলতেছে থাকবে না পাকিস্তান, থাকবে না পাকিস্তান। এই ময়ূক রঞ্জন ঘোষের বাপের সম্পদ। কিছুদিন আগে বলেছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ ঠিকই আছে। তারপরে আবার বলে চট্টগ্রাম থাকবে না, ফেনী থাকবে না। ওই ময়ূক রঞ্জন বাপের সম্পত্তি মনে করে, হ্যাঁ, কোনো কিছু থাকবে না। এখন বলতেছে পাকিস্তান থাকবে না। আরে বেটা, তোর যদি একটু সাহস থাকে পাকিস্তান একটু টাচ করে দেখ, তোর ময়ূক রঞ্জনগিরি তো রিপাবলিক বাংলা তো ভূমিকম্প হয়ে যাবে। এই বেকারগ্রস্ত এই হকার সাংবাদিকরে যদি বাংলাদেশের মানুষ কোনো রকম পায়, তাহলে মনে করেন একবারে মাটির লগে মিশাই দেবে। আরেকজন আছে না, আজম কিদার, শুভেন্দু অধিকারী, এইসব বেকারগ্রস্ত বিতর্কিত মানুষ থেকে কলকাতাবাসী যদি সাবধান না হয়, বাংলাদেশ এই কলকাতাবাসী এবং এই ভারতকে বয়কট এবং তাদের যে সম্পর্ক, এরা সব একমাত্র ধূলিসাৎ হয়ে যাবে। তো দর্শক, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।